সকাল সকাল মা চা নিয়ে চলে এসেছে, তিনজনের জন্য চা। তো আমরা তো এই লাল চা খাই, কারণ এই চা খেতে ভীষণ ভালো লাগে। আর দুধ চা সকালবেলা আমাদের করাও হয় না, আর আমরা খাইও না। শুভ সকাল বন্ধুরা, এসআর লাইফস্টাইলের বন্ধুরা অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 10টা 3। তো নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ফ্রেশ হয়ে এসে ঘরে বসেছি, মা চা নিয়ে চলে এসেছে। তো এখন সবাই মিলে একটু চা খাবো। চা খাওয়া দাওয়া করে তারপরে রান্না বসাবো, মানে বসানো হবে। আমি তো বসাবো না, মা তারপরে বোন সবাই মিলে আর কি রান্না জোগাড় করবো। আর এই যে দেখো সকালে চা নিয়ে নিয়েছি। তো সকালে এই 1 কাপ চা দিয়ে আজকে শুরু করলাম। তো বাইরেটা ভীষণই ঠান্ডা, মানে একদমই রৌদ্র ওঠেনি, বেশ ভালোই লাগছে। যাক, এরকম থাকলে গরমটার অন্তত এতটার পড়বে না। তো রান্না বান্না কী করবে না করে সবই তোমাদেরকে দেখাবো। তো সকাল থেকে সারাদিনই সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সকালেই বোন বিছানা গুছিয়ে রেখেছে। তো বোন ভাবলো যে ব্রেকফাস্টের পরে তারপরে বিছানাটা ঝাড়ু দিয়ে নিব, তাহলে ভালো হবে। তো আজকে যেহেতু বোনের ছুটি, তো আজকে সকাল সকাল রান্না বসানো হয়নি। সকালের ব্রেকফাস্ট করে তারপরে ধীরে সুস্থে রান্না করা হবে। রোজ তো তাড়াহুড়োতেই রান্না করা হয়। তো বোন এই কাজগুলো সেরে স্নানে যাবে। তো স্নান করে বেরিয়ে ও দেখো সবজি আমানি করে দেবে। তো বাবা এনেছে মোচা। তো মোচাটা ভীষণই সুন্দর। মোচাটা ছাড়িয়ে নিয়ে তোমার হচ্ছে যে কলাগুলো একটা একটা করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছে, তাহলে ভালো হয়। আর ওই দিকে দেখো আমার মা রান্না বসিয়ে দিয়েছে। তো রান্না করছে, ডাল করবে, মোচা ঘন্ট, আর তোমার হচ্ছে করলা ভাজা। তো এগুলো রান্না করবে। তো সেই জন্য মা ভাবলো অনেকটা বেলা হয়ে গেছে, একটা রান্না বসিয়ে দিই। আর মোচাটা রেডি হয়ে গেলে তারপরে মোচা ঘন্টটা বসিয়ে দিবে। মোচা বাছতেই সময়, কিন্তু রান্না করতে কিন্তু একদম সেরকম সময় লাগে না, যেহেতু সেদ্ধ করা থাকে। তো সেই জন্যই আর কি। তো দেখো আমার বোন খুব সুন্দর করে মোচা কিন্তু ঝুরি করতে পারে। তো কলাগুলো এগুলো সব ছাড়িয়ে নিয়েছে, আর এবারে যে এটা হচ্ছে ঝুরি করে নিচ্ছে। তো আমি একটু বসে বসে দেখছিলাম বোনের কাজ। তো মা বলছে, বাবা তুমি স্নান করে এসেছো, তোমার হাতে একদম মোচা কাটলে দেখবে একটু হাতে কেমন জানি কালো কালো হয়ে যায়। তো মা বোন বলছে, তাতে কি হয়েছে মা? কিচ্ছু হবে না, আমি এটা তোমাকে রেডি করে দিই, তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। না হলে অনেকটাই বেলা হয়ে গেছে। রান্না মানে কমপ্লিট করে তারপরে ভাইসোনার ভোগ দিয়ে আসবে, তারপরে সবাই মিলে আর কি খাওয়া দাওয়া। তো সেই জন্য বোন এদিকে কাজ করছিল, আর ওইদিকে মা রান্না বসিয়ে তারপরে সব কিছু ধুয়ে ঠিকঠাক করে নিচ্ছে। কারণ রান্না করতে গেলে দেখবে অনেকটাই কিন্তু সময় লাগে। তো এবার বোন দেখো একটা একটা করে যে কলার এগুলো হাতে গুছিয়ে নিয়ে তারপরে ঝুরি করে নিচ্ছে। তো মাকে বললাম যে মা, আজকে মোচা ঘন্ট না একটু অন্যরকম করে করো। তো মা বলছে ঠিক আছে। তো প্রতিদিন বড়া ভেজে দিয়ে মোচা ঘন্ট করে, ওটাও একরকম টেস্ট হয়, আজকে যেরকম করবে সেটা অন্যরকম টেস্ট হয়। তো তোমরা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর বোন দেখো নিজে হাতে কত সুন্দর করে মোচাটাকে ঝুরি করেছে। তো মাকে সব রেডি করে দিয়ে এসে ও ঠাকুর ঘরে চলে এসেছে। ঠাকুর ঘরে পুজোর আগেও তো অনেক কাজ থাকে, থালা গুছিয়ে নেওয়া, ফুলের থালা গুছিয়ে নেওয়া, এগুলো নিয়ে সব কিছু করবে। তো করে নিয়ে তারপরে মা ভোগ বেড়ে দিয়ে যাবে। আর এইদিকে দেখো মা বাদাম ভেজে নিচ্ছে, আর তোমার হচ্ছে ওই যে দেখো মোচাটাকে সেদ্ধ করে নিচ্ছে। আর তোমার হচ্ছে আলুটাকেও ওই সাইডে রেখে দিয়েছে। অন্ন হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, আর করলাটা ভেজে নেবে। তো মা ভাবলো করলা ভাজার আগে আগে একটু বাদামটা ভেজে নিই। তো বাদামটা ভেজে নিয়ে যে তুলে রাখলো। তারপরে ভাবলো যে আলুটাও ভেজে নিই, কারণ মোচার আলুটা ভেজে না নিলে না ভালো লাগে না। তো সেই জন্য যে আলুটা এইভাবে ডুমডুম করে আলুটাকে ভেজে নিচ্ছে। ভেজে নিয়ে আলুটাও তুলে রাখবে। তো আলুর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবে। তো মা বলছে মোচার আজকে আলু দিয়ে রান্না করলাম, আর একদিন মোচার বড়া করে একটু মানে ঝোল করব। তো আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছো, এক এক দিন এক এক রকম করলে না বেশ ভালো হয়।
তো এইদিকে দেখো আলুটা ভেজে তুলে রেখেছে, বাদাম আর এই যে মোচা ঘন্টটা জলে থেকে চিপে একটু রেখে দিয়েছে, আর হচ্ছে আতপ চাল, তো চালটাও ভিজিয়ে রেখে দিয়েছে। চাল না দিলে না সেরকম টেস্ট আসে না, জানো তো। তো এদিকে করলাটা ভাজা করে নিচ্ছে। আজকে করলা ভাজা ভাজা একটু করবে, একদম হালকা তেল দিয়ে। এইভাবে না খেলে বেশ ভালো লাগে, জানো তো। তারপরে করলা ভাজা উঠিয়ে রেখে তার তোমার হচ্ছে মোচাটা দিয়ে দিয়েছে। মোচাটা একটু ভাজা ভাজা করে নেবে। এই যে দেখো, আর সম্বারাতে দিয়েছে জিরে, তোমার তেজপাতা আর শুকনো লঙ্কা সম্বারাতে দিয়েছে। আর তারপরে এই যে দেখো মোচাটাকে ভেজে একটু চালটা দিয়ে দিল, আর কিছুটা চালমা রেখে দিল, ওটা বেটে দেবে, তাহলে না মানে খুব সুন্দর মাখা মাখা ব্যাপারটা আসে আর কি। তো সেই জন্যই তো এবার চালটা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছে, নিয়ে তোমার তারপরে হচ্ছে ওই যে আলু বাদাম এগুলো কখন দিচ্ছে দেখো। তো এইদিকে মোচাটা না একদমই অল্প হয়ে গেছে, কারণ মোচাটা ছোট ছিল তো, আর ছাড়ানোর পরে তো আরও কমে যায়, তো সেই জন্যই আর কি। তো এবার দেখো আলুগুলো দিয়ে দিল, আর তোমরা এরকম করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আর এই বাদামটাকে না একটু মানে হাতেই একটু আদা ভাঙা করে নিচ্ছে, তাহলে ভালো হবে আর কি। আর বাদাম দিলে একটা টেস্ট হয় কি, তুমি যখন মোচাটা মুখে দেবে, যখন একটা করে বাদাম মুখে পড়বে না, ভীষণ টেস্ট হয়, যেহেতু মানে বাদামটাকে ভেজে দিয়েছে। আর এদিকে দেখো মশলা দিয়ে দিল, জিরে বাটা, আদা বাটা, আর একটা লঙ্কা, মানে লঙ্কা বাটা আর কি, দিয়ে এবার এই যে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নিয়ে তারপরে তোমার হচ্ছে জল দিয়ে দেবে, কারণ এটাতে বেশি জল লাগবে না, সিদ্ধ করাই আছে, তো একদমই পরিমাণ মতো জল দিয়ে দেবে। জলটা শুকিয়ে এলেই তোমার হচ্ছে রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো এই যে মা একটু ভালো করে আবার একটু মশলাটাকে দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছে, যতটা টাইম ধরে কষানো যাবে না ততটাই আর কি এই রান্নাটা টেস্ট হবে। তো এদিকে নামানোর আগ দিয়ে তোমার হচ্ছে একটু এলাচ বাটা দেবে। আর এই যে দেখো হয়ে গেছে কমপ্লিট, নামানোর আগে একটু এলাচ বাটা দিয়েছে, আর চিনি দিয়েছে, একটু মিষ্টি মিষ্টি হয়েছে, মানে খেতে এত টেস্ট হয়েছিল, মানে ভীষণই টেস্ট করেছি। তো ডাল, করলা ভাজা আর তো মোচা ঘন্ট হয়েছে। তো আজকের মোচা ঘন্টটা হয়তো খুব টেস্টি হবে, কারণ হচ্ছে আজকের মোচা ঘন্টটা তোমার আলু বাদাম এগুলো দিয়ে করেছে, এটা দিয়ে করলে বেশি ভালো লাগে। আজকে মোচা ঘন্টটা খুবই ভালো হয়েছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই, স্নান অনেকক্ষণ আগেই হয়েছে, ঠিক আছে। খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করছিলাম, তো মা বলছে বাবা জাম মাখা করি। তো আমি বললাম ঠিক আছে করো, সবাই মিলে তাহলে খাওয়া যাবে। তো সেই জন্য মা দেখো জামটা মেখে নিচ্ছে, বাবা এনেছিল দুপুরবেলা, আর একটা লঙ্কা দিয়েছে, কারণ আমি না বেশি ঝাল খেতে পারি না, জানো তো। তো সেই জন্যই অল্পই লঙ্কা দিয়েছে। আর কি কি দিয়েছে তোমাদের বলছি, একটু তেল অল্প, হলুদ গুঁড়ো, আর তোমার হচ্ছে চিনি লবণ পরিমাণ মতো, আর একটু জল দিয়েছে, তাহলে না এই যে রসালো রসালো ভাবটা, মানে একটু রস হবে, ওটা খেতে ভীষণ টেস্টি হয়। আর হ্যাঁ তোমরা জানিও তো তোমরা এইভাবে জাম মাখা খেয়েছো কি না, আর জাম কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমাদের তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমার তো জাম, মানে জাম তো বেশি দিন পাওয়া যায় না, জাম মাখা খেতে কিংবা জাম শুধু খেতে আমার ভীষণ ভালো লাগে। তো ওই জন্য মা দেখো কত সুন্দর করে চটকে চটকে মাখছে একটা একটা করে জাম, আর মাখাটা যা টেস্টি হয়েছিল, আমার মনে হচ্ছে এখনও খেতে ইচ্ছে করছে। তো এইদিকে দেখো জাম মাখা কমপ্লিট হয়ে গেছে, তো বসে আছি, মা হচ্ছে দেবে। তো জাম মাখা দেখে না সত্যি থাকতে পারছিলাম না, তো এই যে মা আমাকে জাম মাখাটা দিয়ে দিল, আর এদিকে বোনকেও দিয়ে দিল। তো সবাই মিলে একটু এখন জাম মাখা খাচ্ছি। আর বাবা তো দোকানে চলে গেছে, বাবাও তো খেতে ভালোবাসে না, বাবা বলে তুমি খেতে ভালোবাসো সেই জন্য তোমাদের জন্য এনে দিই। তো বাবা এমনি দুই একটা খেয়েছে, আর বোন দেখো তোমাদেরকে দেখালো, আর যা টেস্ট হয়েছে মানে একদম অসাধারণ, মানে খুবই ভালো হয়েছে। তো এটা এখন খাবো, খেতে খেতে মা বলছে বাবা খাওয়া দাওয়া করে না একটু বাইরে যেতে হবে, মানে ওই যে কাকিমাদের দোকানে। আর বলো না,
লঙ্কা খেয়ে মানে আমি ঝাল খেতে পারি না, আমার যা ঝাল লেগে গেছে। একটু চিনি মুখে দিয়েছিলাম জানো তো, কারণ আমি ঝাল খেতে পারি না। এদিকে মা জিনিস নিচ্ছিল আর এখানে আমি বসে আছি। তো মা ওইদিকে জিনিস নিক, তারপরে বাড়ি যাব। এদিকে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। মানে আমি আসিনি, বোন, কারণ আমি একটু রেস্ট নিচ্ছিলাম। বাইরে থেকে এসে তোমার হচ্ছে ঠাকুর প্রণাম করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এদিকে বোন হচ্ছে জামা কাপড় ভাঁজ করছে। কয়েকটা জামা কাপড় মানে চেয়ারে ছিল তো, আর বোন আবার একটু জামা কাপড় যদি চেয়ারে থাকে জড়ো করা, ও ভাবে যে কখন এটাকে ভাঁজ করব, করে আলনাতে গুছিয়ে রাখবো। ও মানে কাজ করতে ভীষণ ভালোবাসে। আর দেখো একটা কথা কি, কোথাও যদি কাপড় চোপড় থাকে, দেখবে সেই জায়গাটা গোছানো না থাকলে দেখবে কিন্তু একদমই ভালো লাগে না। তো সেই জন্যই বোন গুছিয়ে রেখে দেয়। তো এইদিকে হচ্ছে বোন এগুলো সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছে আলনাতে। আর ওইদিকে বাইরে দেখো দেখো কি সুন্দর হাওয়া উঠেছে, পর্দাটা কত সুন্দর নড়ছে। বারান্দায় বসে থাকলে না মানে ফ্যানের দরকার নেই, মানে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া। আশেপাশে হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে, না হলে এরকম ঠান্ডা হাওয়া হয় না আর কি। তো বেশ ভালো এরকম যদি মানে ওয়েদারটা থাকে, তাহলে গরম নিয়ে আর কোনো চিন্তাই নেই। 2-3 দিন হয়ে গেল বেশ আরামে আছি। মানে গরমটাও অতটা নেই, আছে হালকা আছে। মানে ভালো লাগছে আর কি। তো ওইদিকে বোন এগুলো সব গুছিয়ে রাখছে। ওইদিকে আবার একটু দোকানে যেতে হবে জানো তো, 2বার করে দোকানে গেলাম। এখন আমি যাইনি, মা গিয়েছিল। আমার বোনের বায়না একটু চিড়ে ভাজা দিয়ে মানে তোমার চিড়ের সঙ্গে মিশিয়ে খাবে আর কি। তো মার কাছে খেতে চেয়েছে, আর মা না এনে কি মানে থাকতে পারে। তো সেই জন্য দেখো মা এই চিড়ে ভাজাটা এনে দিল, বোন এখন বাটিতে ঢেলে নিচ্ছে। এটা না খেতে কিন্তু বেশ ভালোই লাগে, একটু ঝাল, একটু হালকা ঝাল, মিষ্টি একটু, তারপরে লবণ আর বাদাম দেওয়া, একটু ঝুরি মিক্সড করা, তো বেশ ভালোই লাগে। এই যে বোন ঢেলে নিল কিছুটা, এই যে মাকেও দিয়ে দিল। না আমাকে দিও না, থাক, বাস বাস বাস। তো আমাকে একটুখানি দিল, আমি বেশি খাবো না। আর এই যে মা চা নিয়ে চলে এসেছে, যে মা এখানে বসেছে, বোন মানে বিছানাতে বসেছে, কারণ মেঝেতে সবসময় ওর ঠান্ডা লাগার ধাত আছে, তো ওই জন্য এখানে বসেই চা খেয়ে নেবে। তো আমার চাও দিয়ে দিল। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা খাবার নিয়ে বসে পড়েছি, কারণ সন্ধ্যাবেলা মা সন্ধ্যাবাতি দিয়ে ভাইসোনাকে শয়ন দিয়ে মানে সেবা দিয়ে, তারপরে শয়ন দিয়ে তারপরে আমরা এই যে চা সবাই মিলে, এই যে মা চিড়ে ভাজাও দিয়েছে, তো সবাই মিলে এখন সন্ধ্যাবেলা টিফিনটা করে নিয়ে তোমাদের একটা মানে বুদ্ধি খুব দরকার আমার, তো সেই বিষয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। খাওয়া দাওয়াটা করে নিই। এই যে বোন আমাকে চাও দিয়ে দিল। তো এই ঘরে এসেছি, এই ঘরে তোমার হচ্ছে আজকে বৃষ্টি হয়নি, কিন্তু ভীষণ হাওয়া উঠেছে। মনে হচ্ছে আশেপাশে কোথাও হয়তো বৃষ্টি হয়েছে, তো ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে আর কি। তো খাওয়া দাওয়াটা করে নিই, চা ঠান্ডা। তোমাদেরকে বললাম যে তোমাদের কাছে একটু বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য, সেটা তোমাদেরকে বলছি। সেই কথাটা হচ্ছে কি বলো তো, আমার বোনের বিয়ে নিয়ে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। কেন এই কথাটা বলছি দেখো, প্রথমত ভয় হয়, অনেক চিন্তা আসছে জানো তো, যে এখন একরকম আছি, ভবিষ্যতে কীরকম হবে। ভালো হলে তো বড়ই ভালো, সেটা তো কোনো কথাই হবে না। আর জানো তো মানে পৃথিবীতে চলার পথে অনেক কিছু দেখি, অনেক কিছু শুনি, তো সেগুলো যখন শুনি জানি, তখন না মনটা ভেঙে যায় যে ভালোদের সঙ্গে এরকম হয়, আর আমরা তো এরকম মানে চলাফেরা করতে পারি না। বাবা মায়েরও তো বয়স হচ্ছে, সংসারটা কি হবে, হ্যাঁ ভবিষ্যতে তো প্রত্যেকটা মানুষের মানে আলাদা রকম তো চিন্তা ভাবনা সবারই থাকে আর কি। তো সেগুলো নেই, তার মধ্যে আমিও দেখো কিছু করতে পারি না, নড়াচড়া করতে পারি না, নিজের কাজ নিজে করতে পারি না। তো এগুলো নিয়ে না অনেকটা টাইম, অনেক সময় আর খুব চিন্তা ভাবনার মধ্যে আমাদের দিন যায়। কারণ দেখো মানে আমি বলতে চাইলেও সব কথা আমি মন খুলে আমি বলতে পারি না জানো তো। কিছু কিছু কথা আছে যে এই কথাগুলো কারোর সাথেই শেয়ার করা যায় না।
তো সেই জিনিসগুলোর মনটা থেকে থেকে অনেকটা ভার হয়ে যায়। এখান থেকে ওখান থেকে বোনের খোঁজ আসছে। তো এই যে কালকে রবিবার, মানে তার মানে আগামী রবিবার আর একটা যে রবিবার আছে, সেই রবিবারে যে তোমাদের বলেছিলাম যে শিলিগুড়ি থেকে একটা খোঁজ এসেছে, তো তারা আসতে চেয়েছে, সেই দিন দিয়েছে। যেহেতু বোন শনিবার রবিবারটা বাড়ি থাকে, তো সেই জন্যই আর কি রবিবারে ওরা দিনটা দিয়েছে। তো এগুলো নিয়ে একটু মানে বেশ অনেকটা চিন্তা ভাবনা হয়। কাছাকাছি হলে না অনেকটা খোঁজ খবর নেওয়া যায়, কিন্তু অনেকটা দূরত্ব, তো মানে গিয়ে কিভাবে খোঁজ খবর নেব, মানে এগুলো নিয়ে না ভীষণ একটা টেনশন। তো তোমাদের কাছে একটা বুদ্ধি পরামর্শ যেটা চাইবো, বলো তো যে আমাদের কোন কাজটা করা ঠিক। দেখো, আমাদের সামনে এগুলোও মানে সমস্যা, পিছলেও সমস্যা, কারণ ভবিষ্যৎ তো সবারই আছে, তাই না? যেহেতু আমরা যদি একটা বোন ভালো হতাম, তাহলে এই বিয়ের ব্যাপারটা আমাদের না ভাবলেও চলতো, এইগুলো নিয়ে চিন্তা না করলেও চলতো আর কি, যেটা আর কি বাস্তব। আর এখানে দেখো আমরা দুটো বোনই, আমার বোন না একটু নড়াচড়া করতে পারে, কিন্তু আমি তো সেটা কিছুই পারি না। তো এবার ভবিষ্যৎটা নিয়ে তো সবারই একটা চিন্তা আছে। ভবিষ্যৎটা জানি ভগবান যেটা ভেবে রেখেছে সেটাই হবে, তবু তো মানুষ তো চিন্তা তো হয়। তো সেগুলো নিয়েই আর কি ভাবলাম যে তোমাদের কাছে একটু বলি। তোমরা আমাকে মানে আমাকে যারা ভালোবাসো আর কি, তারা আমাদের নিয়ে অনেকটা টেনশনই করো, কারণ নিশ্চয়ই চিন্তা কেন করবে না, কারণ তোমরা তো আমার পরিবার। আমাকে নিয়ে তোমাদের মানে টেনশন হয়, এটা আমি জানি, খুবই টেনশন হয়। একটা দিদিভাই আমার জন্য কতটা চিন্তা করে, এই যে কেউ যদি আমাকে একটু কিছু বলে দিদিভাই তাকে বলে, তো আমার জন্য তোমাদেরকে অনেকটা মানে অনেক মানে কথা শুনতে হয় আর কি। তো তোমরা মনে কিছু করো না, এইভাবে আমার সঙ্গে থেকো। আর হচ্ছে এখন তো আর কোনো কাজ নেই, একটু বিশ্রামই নিব আর কি করব। তো এগুলো বিষয় নিয়ে না আজকে দুপুর থেকে সেইভাবে ক্যামেরা অনও করিনি, তোমাদের সামনেও আসিনি, অনেকটা একটু মনটা খারাপ আর কি। আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট।